হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো আজকে আমি মেয়েকে নিয়ে স্কুলে যাই না, ও দাদি ওকে নিয়ে স্কুলে যাইতেছে। আমি ছোট মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিলাম বাইরে, বড় মেয়েকে রেডি করিয়ে তারপর ও দাদি এখন দিয়ে আসতেছে ওকে। প্রথমে আমার ননদকে মাদ্রাসায় দিয়ে এসেছে, এরপর আমার মেয়েকে দিয়ে আসতেছে। তো এদিকে ছোট মেয়েকে নিয়ে রুমে চলে আসলাম। এসে ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর এখন চা বানিয়ে নিতেছি সবার জন্য। আমার শাশুড়ি আবার মেয়েকে স্কুলে দিয়ে এসে ওর বাসায় এসে চা চলে যাবে ওকে আনতে। এই তো এদিকে আমি যে চাটা বানানো হয়ে গেছে, রং চা বানিয়েছি সবার জন্য। আর রং চাটা আমার শ্বশুর শাশুড়ি খুব পছন্দ করে, তবে আমার আবার অভ্যাসটা অনেক খারাপ হয়ে গেছে ইদানিং, যে ননদের সাথে দুধ চা খাই প্রতিদিনই। ও প্রতিদিন বিকেলবেলা দুধ চা বানায় ওর জন্য আর আমার জন্য। সেই দুধ চা খেতে খেতে এখন খারাপ অভ্যাস হয়ে গেছে, এখন আর রং চা তেমন একটা ভালো লাগে না। তারপরও যেদিনকার ঠান্ডা লাগে ওই দিন খেতেই হয় চা। আর এই তো চাটা খেয়ে এখন যে ছাদে চলে আসলাম তাড়াতাড়ি করে। দেখি যে বৃষ্টি আসবে মনে হয়, একদম পুরো মেঘলা আকাশ হয়ে আছে আর অন্ধকার হয়ে গেছে। এই জন্য ভাবলাম যে ছাদে কিছু জামা কাপড় ছিল, এই জন্য নিয়ে আসি ছাদে গিয়ে। আর এই তো এখানে এসে দেখি ছাদে ফুল ফুটেছে অনেক সুন্দর, একটু ভিডিও করে নিলাম। আর এই যে আকাশটা একদম মেঘলা হয়ে আছে। আর এদিকে এই যে জামা কাপড়গুলো নিয়ে এখন নিচে চলে যাব। আমি ডাল বসিয়ে রেখেছি, আর এদিকে এসে ডালটা প্রায় হয়ে এসেছে। আমি এখন আম দিয়ে দিলাম, আর এরপর রসুন দিয়ে বাগার দিয়ে নেব। আর এখানে আমি আমটা রসুন দিয়ে বাগার দিয়ে দিছি। আমটা হয়ে গেছে আম ডাল। দুই একদিন পর পরে আম ডাল রান্না করি। আমার বড় মেয়ে ডাল পছন্দ করে, তবে আম ডাল বেশি পছন্দ করে না, টক লাগে তো এজন্য খেতে চায় না। আর এদিকে আজকে পাঙ্গাস মাছ রান্না করব। এখানে আমি মাছ ভেজে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হলুদ ফাঁকি আর মরিচ দিয়ে মাছগুলো ভেজে নেব। পাঙ্গাস মাছ তো সব বাচ্চাদেরই পছন্দ, আর আমার বাচ্চারাও পাঙ্গাস মাছ খুবই পছন্দ করে। আমার ছোট মেয়েও পছন্দ করে, বড় মেয়েও পছন্দ করে। আর এর সাথে সকালে নাস্তার জন্য এখানে আমি বড়া ভেজে নেব। ডাল ডাল বেটে আমি ফ্রিজে রেখেছিলাম, সেগুলোই এখন বের করে নিচ্ছি। আর এই তো এখন বড়া বানিয়ে নেব। এখানে তো আমি সবকিছু মশলা দিয়ে ভালো করে মেখে নিতেছি। আর এই তো এখন একটা একটা করে ভেজে নেব। এই রোজার মধ্যে তো খুবই ভালো লাগে বুট পোড়া এগুলা খেতে, কিন্তু খুব মজাই লেগেছিল। সবাই একসাথে মিলে যখন মুড়ি মাখতো খুব মজা হতো। আর এখন কিন্তু মুড়ি মাখায় তেমন একটা সেই স্বাদ পাওয়া যায় না। রোজার মাসে যেই মজাটা লাগে সেই মজাটা কিন্তু এখন আর পাওয়া যায় না। তবে এখন আমি বড়া ভেজে নিতেছি পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। আর পান্তা ভাতের সাথে কিন্তু বড়া আলু ভর্তা খুব মজা লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো এখন এই যে বড়াগুলো ভেজে নিতেছি। আর এই তো এক চুলায় ভাত বসিয়েছিলাম, এখানে ভাতটাও হয়ে এসেছে, বলক চলে এসেছে মাত্র। আর বললামই তো আমাদের এদিকে গ্যাসের সমস্যা প্রচুর পরিমাণে, দুই চুলায় তো রান্না করাই যায় না। তবে সকাল সকাল রান্না করলে দুই চুলায় রান্না করা যায়, 10টার পর থেকে আর দুই চুলায় রান্না করা যায় না। এদিকে আমার ছোট মেয়ে বসে বসে ওর বড় আপু টিকটক দেখতেছে। ও বাসায় তো আর আমার বড় মেয়ে নেই, ও বড় মেয়ে তো স্কুলে গেছে, এই জন্য একটু কান্না করতেছিল ঘুম থেকে উঠে। আমি আবার ওর বড় আপু টিকটক ছেড়ে দিয়েছি। আমি বললাম যে তুমি টিকটক দেখতে থাকো তোমার আপুর। আর এদিকে আমি একটু রান্নাটা করার তাড়াতাড়ি চেষ্টা করতেছি, যেহেতু দাদিও বাসায় নেই, আমার বড় মেয়ের সাথে স্কুলে বসে আছে। আর এদিকে নুডলস রান্না করেছি ছোট মেয়ের জন্য। দেখি একটু নুডলস খাওয়াতে পারি কিনা। ও পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভেজে নুডলসটা রান্না করলে ওভাবে খেতে চায় না, এভাবে সিদ্ধ করে একটু মশলা দিয়ে রান্না করলে এভাবেই পছন্দ করে, এজন্য ওর জন্য আমি এভাবেই রান্না করে দিই। আর এদিকে যে বড়া তো ভাজা হয়ে গেছে, আর মারিমের বাবা উঠেছে, এখন দোকানে চলে যাবে, ভাত খেয়ে নেবে। আর আমার বড় মেয়েও চলে এসেছে, ও দাদিও চলে এসেছে। আর এই তো এখন সবাই মিলে সকালের খাবারটা খেয়ে নিতেছি। বড়া দিয়ে পান্তা ভাত আমারও খুবই পছন্দ, আমার অনেক ভালো লাগে, আর সবাই খুব পছন্দ করে। এই তো সকালে খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরে রান্না করতে চলে আসলাম। আর তো সকালে খাওয়া দাওয়া শেষ করতে করতে তারপর বিছানা গুছাতে অনেক সময় লেগে যায়, এজন্য দুপুরে রান্নাটাও করতে দেরি হয়ে যায়, একদম 11টা 11:30 তো বেজে গেছে এখন।
আর এই তো গ্যাসও কমে গেছে, এক চুলে রান্না করতেছি, অল্প অল্প গ্যাসে রান্না করতেছি। আর এই তো ভেজে রাখা মাছগুলো এখন এই যে পেঁয়াজের মধ্যে দিয়ে আমি এগুলো একবারে ভেঙে রান্না করবো। প্রথমে ভাবছিলাম তরকারি দিয়ে রান্না করব, এই জন্য মাছগুলো ভেজেছিলাম। পরে আমার শাশুড়ি বলতেছে না, তুমি একবারে ভেঙে তারপর রান্না করে ফেলো, এই জন্য আবার এইগুলা ভেঙে রান্না করে ফেলবো এখন। আর এই তো এই যে পাঙ্গাস মাছের তরকারিটা হয়ে গেছে। আমার বাবা কিন্তু এভাবে খেতে খুব পছন্দ করে পাঙ্গাস মাছ, সে আবার আনাম বেশি একটা পছন্দ করে না তরকারির সাথে, এভাবে ভেঙে রান্না করলে বা পাতা দিয়ে ভেঙে রান্না করলে আরো বেশি পছন্দ করে। আর এদিকে হচ্ছে আমার শ্বশুর বাজার পাঠিয়েছে, কই মাছ পাঠিয়েছে, সবজি পাঠিয়েছে, এগুলা হচ্ছে আমার শাশুড়ি একবারে কেটে কুটে সবকিছু রেখে কেটে দিতেছে। আর আমি হচ্ছে এদিকে তরকারি তো হয়ে গেছে, এখন হচ্ছে একটু শাক শাক আনিয়ে নিব। আমাদের বিক্রমপুরে কিন্তু এই শাকটা খায়, এটা হচ্ছে যে পেঁয়াজ রসুন আর হচ্ছে তেল দিয়ে একদম ভাজা ভাজা করে নেয়, শেষে হচ্ছে জিরা দিয়ে তারপর নামিয়ে নেয়। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি কই মাছগুলো কেটে দিয়েছে, আমি হচ্ছে ধুয়ে পরিষ্কার করে এখন ফ্রিজে রেখে দেবো। আজকে তো আর কই মাছ রান্না করব না, আজকে তো পাঙ্গাস মাছ রান্না করেছি। এই তো এখানে তো আমি কই মাছগুলো রেখে দিলাম। আর হচ্ছে লাউ পাতা পাঠিয়েছিল আমার শ্বশুর, এগুলো হচ্ছে আমার শাশুড়ি কেটে রেখেছে। এখন এই কই মাছ আর লাউ শাক রেখে দেবো, কালকে রান্না করব লাউ শাক দিয়ে কই মাছ। আর এখানে সবজি ছিল, লতি ছিল, আমার শাশুড়ি এখন আবার লতিগুলো কেটে দিতেছে যাতে কালকে রান্না করতে সহজ হয়ে যায়, তাড়াতাড়ি রান্না করা যায়, এর জন্য আজকে সবকিছু কেটে কুটে রেখে দিতেছে। আর এদিকে হচ্ছে যে আমি শাকের মধ্যে এখন জিরা দিয়ে দিলাম, জিরাগুলো একটু ভাজা ভাজা হলে এরপর হচ্ছে নামিয়ে নেব। এই তো এখানে তো আমি এই যে শাকগুলো আনিয়ে নিতেছি, বাহিরে হচ্ছে আমার মেয়ে প্রচুর চিল্লাচিল্লি করতেছে, আমি ভয়েস দিতেছি, মানে ও আমার কাছে চলে আসবে, ও দাদি আবার ওকে নিয়ে যাইতেছে কুলে করে, যাতে আমার ডিস্টার্ব না হয়, এজন্য হচ্ছে ও দাদি ওকে কুলে নিয়ে রাখতেছে পাশের রুমে। এই তো এদিকে হচ্ছে আমি এখন ছাদে চলে এসেছি, দুপুরে গোসল টোসল করে তারপর হচ্ছে ছাদে এসেছি জামা কাপড় দিতে। আর এখানে এসে আমার মেয়ে বলতেছে, আম্মু তুমি আমগুলো ভিডিও করো, খুব সুন্দর লাগতেছে আমগুলো দেখতে। আমিও দেখলাম যে আমগুলো আসলে খুবই সুন্দর লাগতেছে, খুব বড় বড় একটা আম হয়েছে। আর ভিডিওতে কিন্তু বেশি বড় দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে খুবই বড় বড় হয়েছে আমগুলা। আর এই তো এখানে তো আমার জামা কাপড় রোদ দেওয়া হয়ে গেছে, আমার বড় মেয়ে বলতেছে আম্মু একটু ফুলের ভিডিও করে দাও না, এই জন্য আবার ও ফুল ছিঁড়তেছে, ওর ফুলের ভিডিও করে নিলাম একটু। আর এই তো বাসায় এসে দুপুরে খাওয়া দাওয়া করে মেয়েকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরে। আর এখন হচ্ছে মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করে নিলাম। এখানে সকালে তো আমার শ্বশুরে 2-3 রকমের শাক পাঠিয়েছে, সেই শাক দিয়ে হচ্ছে ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি রান্না করেছি মেয়ের জন্য। আর তো খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি 1 চামচ ঘি দিয়ে নিলাম, ঘি দিলে একটু স্মেলটাও ভালো আসে আর আমার মেয়ের জন্য খুবই উপকারী হবে, এজন্য আমি খিচুড়ির মধ্যে একটু ঘি দেই। আর এই তো এখন খিচুড়ি হয়ে গেছে, আমি শেষে একটু ঘি দিয়েছি, আর এরপর হচ্ছে নামিয়ে নেব খিচুড়িটা। আর এই ঘিটা না খুবই ভালো, অনেক ভালো, আমরা এর আগে কয়েকটা খেয়েছি, তবে এটা হচ্ছে মানে এটা ঘিয়ের নাম হচ্ছে গৌর ঘোষের ঘি। এই ঘিটা কখনোই খাওয়া হয়নি, তবে এই ঘিটা খুবই ভালো। এই তো আর এখন হচ্ছে যে রাত্রে সন্ধ্যার পরে হচ্ছে রাত্রের জন্য রান্না করে নিতেছি, ভাত রান্না মানে রাত্রের জন্য কই মাছ ভেজে নিতেছি, শুটকি রান্না করব। আর দুপুরে তো পাঙ্গাস মাছ রান্না করেছিলাম, আমাদের মানুষ বেশি তো এই জন্য বেশি বেশি করে তরকারি রান্না করতে হয়, অল্প তরকারি রান্না করলে হয় না। দুপুরে পাঙ্গাস মাছ অল্প রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম প্রায় খাওয়ার শেষের দিকে, এজন্য আমার শাশুড়ি বললো যে রাত্রের জন্য কয়েকটা কই মাছ ভেজে নিও আর শুটকি রান্না করো। তাই তো আমি হচ্ছে এদিকে আমার ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন ওই যে রান্নাঘরে চলে গেছি রান্না করতে। আর এই তো এখানে হচ্ছে কই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমার এখানে কই মাছ হয়ে গেছে, আমি হচ্ছে এখন শুটকি রান্না করে নিতেছি আরেক চুলায়। আর এদিকে হচ্ছে যে দুপুরে ডাল রান্না করেছিলাম, সে ডালগুলো এখন গরম করে নিতেছি। সন্ধ্যার দিকে আমি প্রতিদিনই দুপুরে যা যা রান্না করি সবকিছু সুন্দরভাবে আবার গরম করে রেখে দেই, যাতে আমরা তো রাত্রে খেতেও খুবই দেরি হয়, 12টা-1টা বেজে যায় রাত্রে খেতে খেতে, এই জন্য যদি নষ্ট না হয়ে যায় এই জন্য আমি সন্ধ্যার দিকে সবগুলো তরকারি আমি সুন্দর করে গরম করে রেখে দেই। আর এদিকে হচ্ছে যে শুটকিটা আমি কষিয়ে নিতেছি মশলা দিয়ে, এরপর হচ্ছে আলু দিয়ে দিলাম, আলুটাও ভালো করে কষিয়ে নিব, এরপর হচ্ছে পাতা দিয়ে দিব।
এই তো এখানে আমি লবণ দিয়ে এখন ঢেকে দিলাম, আলুর একটু সিদ্ধ হোক। এই তো এখন এগুলা সব যেগুলা ধোয়া ছিল সবগুলো আমি এখন ধুয়ে থাল বাসন পরিষ্কার করে এখন রেখে দেবো মিক্সিতে। এই তো এখানে তো ডাল ভালো মতন গরম করে নিছি। আর এখন হচ্ছে যে দুপুরে শাক উঠিয়েছিলাম, সেই শাক এখন আবার শুটকি তরকারির মধ্যেও দিয়ে দিতেছি। আমার কাছে ভালোই লাগে শাক বাটা খেতে। আর এই তো শুটকি তরকারিটাও প্রায় হয়ে এসেছে, আমি এখন শাক বাটা দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। আর এখানে হচ্ছে আলুটা একটু সিদ্ধ হয়ে আসার পর আমি হচ্ছে পাতা দিয়েছিলাম, পাতা দেওয়ার পর হচ্ছে যে এখন শাক দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর হচ্ছে নামিয়ে নেব। আর এক চুলায় হচ্ছে ভাত বসিয়ে দিছি, একবারে রাত্রে সব রান্না বান্না কমপ্লিট করে তারপর হচ্ছে বসে বসে টিভি দেখবো আমি আর আমার ননদ। আর এই তো এখানে যে ভাতটাও বলক চলে আসছে। আর এখন তো সন্ধ্যার দিকে প্রচুর পরিমাণে গ্যাসে এখন আর কোনো সমস্যাই হয় না। আর এদিকে হচ্ছে রান্না করতে করতে আমার ছোট মেয়ে উঠে গেছে ঘুম থেকে, আর দুই বোন হচ্ছে এখন মাথা আঁচড়ে নিতেছে। আমার বড় মেয়ে মাথা আঁচড়াইতেছে, সেটা দেখে আমার ছোট মেয়েও এখন মাথা আঁচড়াবে। দুই বোনের এখন এত মিল দেখতেছেন, আবার একটু পরে এত পরিমাণে ঝগড়া লেগে যায় একজন আরেকজনের সাথে। সারাদিন এরকমই একটু পর পরে ঝগড়া মারামারি, আবার একজন আরেকজনকে ছাড়া থাকতেও পারে না। কিন্তু দুজনকে রেডি করিয়ে এখন হচ্ছে ও দাদি দাদার সাথে আমার মেয়ে চলে যাচ্ছে দোকানে ঘুরতে। দাদিও আছে সাথে, ও দাদাও আছে সাথে। এই তো এখন ঘুরতে যেতেছে নিচে, আমাকে আবার টাটা দিল। পুরোই খুশি দুজন, নিচে মানে যেতে পারলেই হয়েছে। আর এদিকে হচ্ছে দোকান থেকে আসার সময় মারিয়ামের বাবা ওদেরকে যে এই পেস্ট্রিটা কিনে দিছে, মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল, তবে দামটা শুনে আর একটু ভালো লাগেনি। ওই দাম দিয়ে আমরা বাসায় কেক বানিয়ে খেতে পারি, এভাবে না কিনে খেয়ে। যাই হোক, মেয়েরা চেয়েছে আর ওর বাবা কিনে দিছে। এই তো এখন আমিও একটু খেয়ে নিলাম ওদের সাথে, না দেখলাম ভালোই ছিল, তবে দামটা শুনে আর ভালো লাগেনি। তবে যাই হোক, মেয়েদের পছন্দই পছন্দ। এই তো এখানে হচ্ছে সবাই খেয়ে নিতেছে, আমরাও ছিলাম। আল্লাহ হাফেজ।